কোন মানুষের ইচ্ছা থাকে যে আমি এটা করব ওটা করব সেটা করব, কিন্তু তার মনের ইচ্ছা যদি পূর্ণ না হয় তাহলে সেই ইচ্ছাটাকে অন্য কেউ একজন পূর্ণ করার চেষ্টা করে। তাহলে মহাপ্রভু ইচ্ছা করেছিলেন যে আমি দিকে দিকে হরিনামের প্রেম বন্যা বইয়ে দেব, এটা তিনি ইচ্ছা করেছিলেন। কিন্তু বেশি দিন তিনি পৃথিবীতে ছিলেন না, মাত্র 48 বছর তিনি প্রকট ছিলেন, তারপরে তিনি অপ্রকট হয়ে গেলেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মৃত্যু রহস্য আজও পর্যন্ত কেউ বলতে পারল না, এটা কেউ বলতে পারে না। তাহলে তিনি 48 বছর বয়স ছিলেন, তারপর চলে গেলেন। কিন্তু তার ইচ্ছা যে আমি এই করব, পথে ঘাটে মাঠে বাড়ির আনাচে কানাচে দিকে দিকে আমি হরিনামের প্রেমের বন্যা বইয়ে দেব, তার ইচ্ছা। কিন্তু পূর্ণ হলো না। তাহলে এই ইচ্ছাটাকে পূর্ণ করে কারা? আপনাদের মতো ভক্ত সজন। আপনারা যদি হরিবাসরে না আসেন, বলুন ভগবানের কথা কি হবে? হতে পারে না। এই ক্লাব থেকে যতই টাকা পয়সা করে হরিবাসর করুক না কেন, এদের ইচ্ছে আমরা হরিনাম করাবো, কিন্তু আপনারা কেউ এলেন না, তাহলে এদের ইচ্ছে পূর্ণ হবে? হবে না। তাহলে মহাপ্রভু ইচ্ছা করেছিল আমি এটা করব ওটা করব সেটা করব, কিন্তু তিনি করে যেতে পারলেন না। তাহলে সেই ইচ্ছাটাকে পূর্ণ তো কেউ না কেউ করছে। কারা করছে? যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, তারা করে না। মহাপ্রভুর ইচ্ছাটা পূর্ণ করে আপনাদের মতো ভক্ত সজন। সেই জন্যে ভগবান নিজের মুখে বলে গেছেন যে আমার থেকে ভক্ত অনেক বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রাখে বাঞ্ছা কল্প। কারণ মনের বাঞ্ছা প্রধানমন্ত্রী পূর্ণ করতে পারে না। আপনার মনের ইচ্ছা, আপনি বাড়িতে একটা হরিনাম করাবেন, এই ইচ্ছাটা দেখবেন মানুষ পূর্ণ করতে পারবে না। কে করবে? তিনি যদি করায় আপনার বাড়িতে হরিনাম তবেই হবে, নইলে হাজার চেষ্টা করলেও আপনি করাতে পারবেন। সেই জন্য মনের বাঞ্ছাকে পূর্ণ করে পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণ, তাই তিনি বাঞ্ছা কল্প। তাহলে আপনারা এগিয়ে আছেন, আমি পরে আছি। গুরুজনের মুখে শুনেছি যে সামনের বালাকে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়। সামনের স্বজনকে আপনি যদি অনুসরণ করে চলেন, আপনার পথযাত্রা শুভ হবে। যেমন একজন ছেলে কাকে অনুসরণ করবে? তার একমাত্র বাবা, তার একমাত্র মা, তার স্কুলের টিচার, তার গুরু, তার বয়স জ্যেষ্ঠ যারা, তাদের ঘরে, তবে তার পথযাত্রা শুভ হবে। তদ্রূপ আপনারা সামনে স্বজন, আপনাদের ঘরে অনুসরণ করে চললে আমার পথযাত্রা শুভ হবে। তাই আপনারা সামনে স্বজন, হরিকথা কৃষ্ণ কথা শুরুর আগে আপনাদের মতো সামনের স্বজন সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার অসংখ্য ভক্তি পরিবর্তন। আমার সামনে যারা বসে আছেন তাদের প্রণাম, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, এখনো যারা আসতে পারেননি তাদের প্রণাম করি, যারা আসবে না বিছানায় শুয়ে পড়েছে তাদের ঘরেও প্রণাম করি। আপনি বলবেন ওদের ঘরে প্রণাম করো কেন? করতে হবে, কারণ এটা একটা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা।
এখানে নিন্দে করার জায়গা কিন্তু নেই। এখানে কাউকে তাচ্ছিল্য, কাউকে অপমান করার জন্য কিন্তু আমরা এখানে কেউ আসি। তাছাড়া তুমি কাকে নিন্দে করবে? আজকে যে হরিনাম শোনে না, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো মানুষটা কোনোদিনই আর হরিনাম শুনবে না? শুনতেও তো আজকে যারা দূরে আছে কে বলতে পারে তারা কোনোদিন কাছে আসবে না? আজকে যারা দাঁড়িয়ে আছে কে বলতে পারে ওরা বসবে না? আজকে যারা তুলসী কাঠের মালা পরেছে, অনেকে পরে না, কে বলতে পারে ওরা মালা পরবে না? শোলা এত হালকা জিনিস, জলে কোনোদিন ডুবে না, কিন্তু বছর খানেক যদি জলে পড়ে থাকে চেপে ডোবাতে হবে না, আপনি ডুবে যাবেন। তদ্রূপ শোলার মতো পৃথিবীতে বেশ কিছু মানুষ তারা ভাসছে, কোথাও অর্কেস্ট্রার হবে ছুটে যাবে, কোথাও ধামাকা হবে ছুটে যাবে, কোথাও থিয়েটার হবে ছুটে যাবে, ওরা ভাসছে, ওরা ভেসে যাচ্ছে। কিন্তু ওদেরও এমন একটা শরীরে কঠিন ব্যাধি এসে যাবে, তখন বলে দেবে ওরে ভগবানের কাছে মানত কর যদি তুই বাঁচিস। তারাও তখন ডুব মারবে, এখন মারেনি, ভাসছে, ওরাও একদিন ডুব মারবে। তদ্রূপ ওরাও একদিন আসবে, কারণ যিনি আমাদের পাঠিয়েছেন তাকে বাদ দিয়ে কোনোদিন এ জীবন চলতে পারে না। তাকে অনুসরণ করেই আমাদের জীবনকে চালিয়ে যেতে হবে। তাই যারা দূরে আছে তারাও একদিন কাছে আসবে, যারা দাঁড়িয়ে আছে তারাও একদিন বসবে, শুধু সময়ের অপেক্ষায়, সময় এলে তারাও বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আজকে যে লীলা আপনারা শুনবেন আমার মুখ থেকে, সেটা হলো দান। কি বললাম? দান। দান কি কি ভাবে করা যায়? কেউ দেখবেন ভিখারিকে 10 টাকা দিল, দান করলো, টাকা দিয়ে দান করলো। কেউ চাল ডাল দিল, চাল ডাল দিয়ে দান করলো। কেউ দেখবেন এই যে এখানে যে আগামীকাল 4-5 হাজার ভক্তের যে সেবার আয়োজন আছে, অনেক মায়েরা দেখবেন সবজি কেটেছে। আজকে যারা সবজি কাটলো তারা কার জন্য কেটেছে? তার শ্বশুরের জন্য নয়, শাশুড়ির জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য নয়। সবজি কেটেছে কার জন্য? ভগবান আর হাজার হাজার ভক্ত সেবা। তাহলে কেউ টাকা দিয়ে দান করে, কেউ চাল ডাল দিয়ে দান করে, আবার কেউ সবজি কেটে ভগবানকে নিবেদন। তাই তো, যে আমার হাতের রান্না আমার বাড়ির লোক খেয়েছে, পরিবারের মানুষ খেয়েছে, আমি তো ভগবানকে কোনোদিন খাওয়াতে পারিনি, তার জন্য একটু সবজি কেটে দিই, কেউ না কেউ রান্না করবে তো, তাহলে আমার হাতের আলু কাটাটা সেটাও তো ভগবান সেবা করবে। তাই এত কিছু বিনিময়ে দান করলে ভগবানকে পাওয়া যায়। আজকে শুনবেন 50 টাকা নয়, 500 টাকা নয়, ভক্তি করে কোনো মানুষ যদি একটা টাকা যদি কোনো সৎ মানুষকে দান করে, 1 টাকার বিনিময়ে বৃন্দাবনে গিয়ে স্বচক্ষে ভগবানকে দর্শন করা যায়। 1 টাকার বিনিময়ে ভগবানকে দর্শন করা যায়, তবে টাকাটা সৎ পাত্রে দিতে হবে, যেখানে সেখানে দিলে হবে। ধরুন সকালবেলা একটা ভিখারি এলো, কই গো মা আমাকে কিছু ভিক্ষে দিও। তুমি 10 টাকা দিলে, ও 10 টাকা দিল, সে 10 টাকা দিল, বাড়ি বাড়ি ঘুরে 100 টাকা হলো।
সেই 100 টাকা নিয়ে কি করছে, মদ দোকানে গিয়ে 50 টাকার মদ কিনলো, 50 টাকার মাংস কিনলো, বাড়ির বউকে এসে বললো ভালো করে রান্না কর খাও। আচ্ছা, আপনার পরিশ্রমে 10 টাকা সকালবেলায় দান করেছেন কেন? কারণ আপনার মঙ্গলের জন্য। আচ্ছা, এই যে ব্যক্তিটাকে দান করলেন, বলুন আপনার মঙ্গল হবে? যে আপনার 10 টাকা নিয়ে মদের দোকানে গেল, তাহলে আপনার 10 টাকা কোথায় গেল? ভগবানের কাছে না মদের দোকানে গেছে? মঙ্গল হবে? এবার আপনার বাড়িতে করতাল বাজাতে বাজাতে একজনের, তাকে আপনি 10 টাকা দিলেন, সে 10 টাকা নিয়ে কি করলো? 10 টাকার চাল কিনে নিজের হাতে রান্না করে ভগবানকে নিবেদন করছে যে হে কৃষ্ণ, আজকে তোমাকে আমি সেবা দিচ্ছি, নিজের পরিশ্রমের পয়সা নয়, ওই বাড়ি থেকে 10 টাকা পেয়েছি, তাই তোমাকে আমি সেবা দিতে পারছি। তোমাকে সেবা দিলে মঙ্গল হয়, কিন্তু আমি বলে দিচ্ছি আমার মঙ্গল করার আগে যে বাড়ি থেকে 10 টাকা নিয়েছি, ওই পরিবারের মানুষের তুমি মঙ্গল করো। তাহলে এবার বলুন, আপনার 10 টাকা গেল ভগবানের কাছে, আর 10 টাকা গেল মদের দোকানে, তাহলে বলুন আপনার মঙ্গল কিসে হবে? তাহলে দান করলেও তো আপনাকে চিন্তা করে দান করতে হবে, নইলে হবে কেন? যেখানে সেখানে দিলে তো হবে না। সেই জন্য বললে দান করো সৎ পাত্রে। সৎ পাত্রে দান করলে তোমার মঙ্গল হবে। আর যাকে তুমি দান করলে সে যদি তোমাকে আশীর্বাদ করে, সেই আশীর্বাদের কথাটা পৌঁছে যায় কার কানে? ভগবানের কানে। ভগবানের কানে পৌঁছে। তবে কোন সৎ ব্যক্তি যদি আশীর্বাদ করে, নালে অনেকের বয়স হয়ে গেছে, ঠাকুমা চেয়ারে বসে আছে, নাতি গিয়ে বলছে ঠাকুমা কেমন আছো, প্রণাম করলো, ঠাকুমা বলে তো টুকটুকে বউ হোক। আশীর্বাদ করলো বলি টুকটুকে বউ হবে? কারণ ঠাকুমা 70 বছর হয়ে গেছে, কম গলা দিয়ে ঝগড়া করেছে, কম মিথ্যে কথা বলেছে, কম পরের নিন্দে করেছে, তারা দিন রাত্রি মিথ্যে কথা বলে বলে এখন মরার যন্ত্রণা সে মরছে। সে যদি আশীর্বাদ করে, ও টুকটুকে বউ হবে? এমন বউ হবে না, ঘুরিয়ে আবার ঠাকুমার কাছে গিয়ে বলবে বুড়ি তুই কি আশীর্বাদ করলি, একটু বিষ দিয়ে খেয়ে ফেলি, ও সংসারে থাকা। সেই জন্য বলে সৎ পাত্র। যেমন ধরুন মহাভারতের দ্রৌপদী তিনি কি করেছিল? যুধিষ্ঠির রাজসভায় শিশুপাল যখন কৃষ্ণকে গালাগালি দিচ্ছিল, কৃষ্ণ বলেছিল শিশুপাল তোর মায়ের কথায় বলেছিল যে আমার ছেলের 100 অপরাধ তুই ক্ষমা করে দিবি, তাই আমার কাছে তুই অনেক অন্যায় করেছিস, অনেক অপরাধ করেছিস, সব অপরাধ তোকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকের এই রাজসভায় তোর 100 অপরাধ পূর্ণ হয়ে গেল, আমি তোকে হত্যা করব। সুদর্শন চক্র ছেড়ে দিল, শিশুপালের গলাটা কেটে গেল, কিন্তু চক্রে শিশুপালের রক্ত লেগেছিল, সেই চক্রটা ঘুরে ঘুরে যখন কৃষ্ণর হাতে এলো, শিশুপালের রক্ত কৃষ্ণর আঙুলে লেগে গেল। দেখতে পেল কে? দ্রৌপদী সুন্দর শাড়ি পরে দাঁড়িয়েছিল, সে দেখলো যে কৃষ্ণর হাতের আঙুল কেটে গেছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে 5000 টাকা শাড়ি আঁচল ছিঁড়ে কৃষ্ণর হাতটাকে বেঁধে দিচ্ছে। কৃষ্ণ বলল সখী আমার হাতের আঙুল কাটেনি, এ তো শিশুপালের রক্ত, তুমি এমনি করে শাড়ির আঁচল ছিঁড়ে শাড়িটাকে নষ্ট করলে। দ্রৌপদী বলেছিল সখা স্বামীর টাকা থাকলে
ও দামি দামি শাড়ি কেনা যায়, কিন্তু কৃষ্ণকে দর্শন করলেই এ জীবন ধন্য হয়েছে। হরি বল, হরি বল। আজকে মনে হলো এ শাড়ির চেয়ে তোমার মূল্য অনেক বেশি, তাই শাড়ির আঁচলটাকে ছিঁড়ে ফেললাম। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি শাড়ির আঁচল ছিঁড়ে কাপড় যে আমার হাতে জড়িয়ে দিলে, তুমি যে দান করলে, সময় এলে এ দান আমি তোমাকে ফিরিয়ে দেব। তারপরে বলুন তো দ্রৌপদী কৌরব সবার মাঝখানে দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছিল, কে কাপড় দিয়েছিল? কেন দিয়েছিল? কারণ সৎ পাত্রে দ্রৌপদী দিয়েছিল। তাই দ্রৌপদী কাপড় পেয়েছিল। তবে সৎ পাত্রে যদি 1 টাকা যদি দান করেন, 20,000 টাকা খরচ করে বৃন্দাবনে যেতে হবে না। ওই 1 টাকার বিনিময়ে সচল ভগবানকে নিজের চোখে আপনি দর্শন করতে পারবেন। অবশ্যই সে তো হ্যাঁ, সৎ কি হরে কৃষ্ণ বলা যাবে। তাহলে 1 টাকায় ভগবান দর্শন কি করে পাওয়া যায়, আজকে সেই লীলাই আমরা আস্বাদন করব। ঠিক আছে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নিতাই চাঁদ কি। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? আজ এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? কোনটি? তালি দিয়ে? তাহলে চলুন একটু হাতে তালি দিয়ে হরিনাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, প্রশ্ন হলো যে তালি দিয়ে আমরা হরিনাম করব, হাতে তালি দিয়ে এমনি তো করা যায় ভাই। মুখে হরিনাম করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে করব, বসে বসে করব, তালি দিয়ে করতে হবে। এই যে তালি দিয়ে যে হরিনাম করতে হবে, এটা আমার মুখের কথা না। স্বয়ং মহাপ্রভু বলে গেলেন, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে। তারপরেরটা কি? তাহলে মহাপ্রভু বলেছে যে হাতে তালি দিয়ে হরিনাম করতে। এবার প্রশ্ন, তিনি কেন বললেন? কারণটা কি? তিনি এই তালির মাধ্যমে কি বোঝাতে চাইলেন আমাদের ঘরে? তিনি বোঝাতে চাইলেন কি জানেন? এটা হচ্ছে তাল। তাল যদি থাকে এর বেতাল আছে। তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা আছে তো, একের পরে একে যোগ আছে। জুয়ার যদি হয় ভাটা হবে, দিন যদি হয় রাত্রি হবে, তাল যদি থাকে এর বেতাল থাকবে। তাহলে তাল কোনটে বেতাল কোনটে?
আপনারাই বলবেন তাল বেতাল কোনটাকে বলে। ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, আচ্ছা বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? তাহলে এরা তালে চলছে। আচ্ছা এরা যদি তালে চলে তাহলে কি বলবেন? ডাল ভাত খেয়েও এরা ভালো আছে? আছে তো। কেন আছে? কারণ একে অপর এরা তালে চলছে। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? বেতালে চলছে। তাহলে স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, স্বামী যদি স্ত্রীর কথা না শোনে, তাহলে বলুন এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু শান্তি ওটা থাকবে? ওরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে থাকবে। কেন? ওরা বেতাল। তাহলে তালে চললে ডাল ভাতে শান্তি, আর বেতালে চললে সবকিছু থেকেও জীবনে হয় অশান্তি। মহাপ্রভু বললেন যে প্রত্যেক জীবকে তালে চলতে হবে, কিন্তু তালে কার সঙ্গে চলবে? আমরা যদি ভক্ত হই তাহলে আমাদের তালে চলতে হবে ভগবানের সঙ্গে। আমরা ভক্ত, আমাদের জীবন কাটাতে হবে কার সঙ্গে? ভগবানকে নিয়ে কাটাতে হবে, তাকে বাদ দিয়ে তো নয়। এই যে দুটো হাত, এটা হচ্ছে কানেকশন। এই যে আলো জ্বলছে, দেখবেন দুটো তার এসে কানেকশন হয়েছে, তবেই কিন্তু আলো জ্বলছে। তদ্রূপ আমরা ভক্ত হয়ে যদি ভগবানের সঙ্গে কানেকশন রাখতে পারি, তাহলে দেখবেন অন্ধকার দূর হয়ে গিয়ে আমাদেরও জীবনে আলো জ্বলে। আর যদি কানেকশন ভুল জায়গায় জুড়ে দিই, ধরুন জীবনের কানেকশন চোরের সঙ্গে জুড়ে রেখেছি, তাহলে আমরা কি হব? চোর হব। নেশাখোরের সঙ্গে জুড়ে রেখেছি, তাহলে কি হব? নেশাখোর হব। কিন্তু কোন যদি বৈষ্ণবের সঙ্গে জুড়ে রাখি, কি হব? আমরা যদি ভগবানের সঙ্গে জুড়ে রাখি, ভক্ত হব। তাহলে আমরা যদি ভগবানের ভক্ত হতে চাই, আমরা যদি তারই সন্তান হতে চাই, তাহলে ছেলে যেমন বাবার তালে চলছে, বাবা যেমন ছেলের তালে চলছে, তদ্রূপ আমরা ভক্ত, আমাদের চলতে হবে ভগবানের। তবেই কিন্তু ভগবান আমাদের দিকে তাকাবে, নইলে তাকাবে না। সেই জন্যে তালে চলো ভগবানের সঙ্গে। তাহলে দেখি আমরা কে কে তালে চলছি, একবার তালি দিয়ে দেখা যাক। তালে তালে দেখা যাক। হরি বল, হরি বল। তারপরে মহাপ্রভু কি বলেছে? হাত তুলে হরিনাম করতে তো না, হাত নিচের দিকে রেখে হরিনাম করতে? হাত তুলে কেন বলেছে? হরি নাম কি? আমরা তোমার সঙ্গে তাল মিলিয়ে চলছি, তোমাকে নেমে আসতেই হবে আমাদের কাছে। তাহলে ওগো হরি নাম, হরি নাম। এবার হরি যদি গোলকে থাকে, তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? ধরুন কেউ ছাদের ওপরে বসে আছে, তাকে নিচে নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে রেখে যদি বলি ওই নেমায়, নামবে? কিন্তু যদি হাত তুলে তাকে বলি ওরে গোপাল তাড়াতাড়ি নেমে আয়, গোপাল নামবে? তাহলে হরি যদি গোলকে থাকে, তাহলে তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? হাত নিচের দিকে রাখলে তো নামবে না। তাহলে হাত কি তুলতে হবে? তাহলে হাত তুলে তাকে ডাকলে নামবে। বলো কে কে তাকে নামাতে চায়, তারা তোলো। হ্যাঁ, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি উলুধ্বনি দিয়ে বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বল বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌরী হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি বলিয়ে নিতাই চাঁদ কি জয় হরিনাম বন্ধ করবি কি? না না আমি এখানকারের বন্ধ করার কথা বলছি না। একটা 5 বছরের ছেলে নাম হলো তার দেবা। কি নাম বললাম? দেবা। কাশীর ঘাটে বসে এই যেমন তালি দিয়ে আমরা হরিনাম করছি, ওই 5 বছরের বাচ্চাটা কাশীর ঘাটে বসে তালি দিয়ে হরিনাম করছে। ঠিক আছে? গ্রামের বেশ কিছু ছেলে গিয়ে দেবাকে বলছে, এই দেবা হরিনাম বন্ধ কর। দেবা বলল, কেন দাদা? তোর বাড়িতে বিপদ হয়েছে। কিসের বিপদ? তোর বাবা কিছুক্ষণ আগে মরে গেছে। দেবা বলে, বাবা মরে গেছে? ও গেছে গেছে, আমি এখনো হরিনাম করব। আপনারা কি আর একটু করবেন? বাবা তো আমার মরেছে, আপনাদের টেনশন নেবার কোনো কারণ নেই। যেটা চলছে সেটা চলুক। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব বলো রাধা মাধব। বলে হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল। হরি হরি বল। এই দেবা কি হলো? বন্ধ কর না হরিনাম, বন্ধ কর। তোর বাবা মরে গেছে। আচ্ছা, মরা খবর শুনেও কেউ হরিনাম করবে? করবে না। কিন্তু এমনও কিছু আছে যারা বাড়িতে ছেলে মরে গেছে তবু হরিনাম করে। তার প্রমাণ হলেন কে? শিবাস পণ্ডিত। আপনারা জানেন, তার একমাত্র ছেলে মরে গেল তবু শিবাস পণ্ডিত হরিনাম করছে। তার স্ত্রী বলেছিল যে ছেলে মরে গেছে, কান্নাকাটি না করে হরিনাম করবে। শিবাস বলেছিল, ছেলে পৃথিবীতে আসে অমর হয়ে থাকার জন্য, বাবা হয়েছি সারা জীবন ছেলেকে কোলে নেবার জন্য নয়। সময় হলে তাকে যেতে হবে। কেউ বৃদ্ধ বয়সে যায়, কেউ যৌবনে যায়, কেউ মায়ের পেটে যায়। আমার ছেলে নাকি তোমার পেট থেকে বেরিয়ে কিছুদিন থেকে যাচ্ছে। ছেলে গেছে যাক না, আর একটা ছেলে হরিনাম করছে, যার নাম হলো নিমাই। একটা ছেলে গেছে তো আর একটা ছেলে ঘরে আছে, চিন্তা তোমার কি? হরি বল হরি বল। এই হচ্ছে ভক্ত। আজকে দেবা এক ফোঁটা কাঁদে না, কেন জানেন? কারণ মরা কি জিনিস তখনও ছেলেটা জানে না।
মরা কি জিনিস ছেলেটা তখনও জানে না যে মরে গেলে আর তার বাবা কোনোদিন দেবা বলে ডাকবে না, মরে গেলে আর কোনোদিন হাতে ধরে তাকে স্কুলে নিয়ে যেতে পারবে না, মরে গেলে আর জামা পরিয়ে দেবে না, জুতো পরিয়ে দেবে না, মরে গেলে তাকে বাড়িতে রাখবে না, মরে গেলে তাকে শ্মশানে। হরি বল হরি বল। জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে। প্রতিটা মানুষ মরবে, কিন্তু মৃত্যুর পরেও চির অমর হয়ে রয়ে যায় কিসের দ্বারায়? একমাত্র তার কর্মের দ্বারা। কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। গতকাল একজনের জন্মতিথি গেল, কে বলুন তো? স্বামী বিবেকানন্দ। তিনি চলে গেছে, তবু আজকে অমর হয়ে আছে। কিসের জন্য বলুন তো? তার কর্মের জন্য। তাই পৃথিবীতে কর্মটাই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মের দ্বারাতেই মানুষ মহান হয়, আবার কর্মের দ্বারাতেই মানুষ নরকগামী হয়ে যায়। আজকে দেবাকে বলছে তোর বাবা মরে গেছে। দেবা বলে তোমরা বারবার বলছো, আমি একবার যাই একবার। তাড়াতাড়ি স্নান করেছে, স্নান করে বাড়ির দিকে যাচ্ছে। যার সঙ্গে দেখা হচ্ছে, ও কাকা, কাকা শুনেছ? কি রে দেবা, বাবা মরে গেছে। সে তো জানে না মরা কি জিনিস। হেসে হেসে বলছে বাবা মরে গেছে। ও কাকিমা শুনেছ? বাবা মরে গেছে। ও বৌদি শুনেছ? বাবা মরে গেছে। সবাইকে বলে বলে যাচ্ছে, কিন্তু যাকে বলছে দেবা যাবার আগে তারা দেবার বাড়িতে ছুটে যাচ্ছে। দেবা এসে দেখলো যে হাজার হাজার মানুষ তার বাড়ির সম্মুখে উপস্থিত হয়েছে। দেবা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু যে আর দিকে তাকাচ্ছে দেখতে পেল কেউ বুক ফাটিয়ে কাঁদছে। জয়নিতাই কে? আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। তাহলে দেবা জানে না তার বাবা মরে গেছে। সবাই বলছে দেবা তোর বাবা মারা গেছে, কিন্তু দেবা মরা কি জিনিস জানে। তাই যাকে দেখছে তাকে বলে বলে বেড়াচ্ছে, কাকা শুনেছ? বাবা মারা গেছে। কাকিমা শুনেছ? বাবা মারা গেছে। বৌদি শুনেছ? বাবা মারা গেছে। যাদের ঘরে বলছে ছুটে চলে যাচ্ছে। দেবা গিয়ে দেখলো বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। যার মুখের দিকে তাকাচ্ছে দেখলো যে সবার চোখে জল। দেবা আস্তে আস্তে ঘরে গেছে, মাকে জিজ্ঞাসা করছে, মা বাবা কোথায়? মা ইশারা করে দেখিয়ে দিল তুলসী তলায়। ছেলেটা গেল তুলসী তলায়, গিয়ে দেখলো যে তার বাবা শুয়ে আছে, সাদা কাপড়ে দিয়ে ঢাকা আছে। মুখ থেকে যেই সাদা কাপড়টা তুলেছে, মাকে বলে উঠল, মা বাবা তো ঘুমাচ্ছে, আর ওরা যে বলছে বাবা মারা গেছে। মরা জিনিস ঘুমানোর মতো দেখছে দেবা। হ্যাঁ, এই পৃথিবীতে আমাদের সবাইকে মরতে হবে, কিন্তু এমন কিছু মৃত্যু আছে যাদের দিকে তাকালে আপনি ঘুমাতে পারবেন না। ধরুন কোন একটা মেয়ে আগুনে পুড়ে মারা গেছে, বলুন সেই আগুনে পুড়ে যাওয়া মেয়েটাকে আপনি দেখলে আপনার 3 দিনে চোখের ঘুম হবে। কেউ টেনে কাটা হয়ে মারা গেছে, আপনি বাচ্চা ছেলেকে নিয়ে সেখানে দেখতে যেতে পারবেন না। কেউ গলায় দড়ি দিয়ে মরেছে,
যারা দুর্বল তারা সেটাকে দেখতে যাবে না। তাহলে সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মরা হলো পুড়ে মরা, আর সবচেয়ে শান্তির মরা কোনটে? কেউ যদি তুলসী তলায় জল দিয়ে প্রণাম করে কোনো মা যদি মরে যায়। হরি বল হরি বল। শুধু তাই নয়, এই হরিবাসরে আপনারা হরি নাম শুনছেন, কৃষ্ণ নাম শুনছেন, বলুন তো এই হরি কথা শুনতে শুনতে কারো যদি প্রাণ পাখি চলে যায়, বলুন মানুষটা তো মারা যাবে, কিন্তু ওই মানুষটাকে দেখলে কি বলা যাবে যে মানুষটা সত্যি মরে গেছে? মনে হবে যেন মানুষটা ঘুমিয়ে পড়েছে। তাহলে জীবনে শান্তির মৃত্যু, দেখুন এখানে প্রত্যেকে মানুষকে মরতে হবে, কিন্তু মানুষ হয়ে জন্মেছি যখন গরু ছাগলের মতো মরার জন্য নয়। মানুষ হয়ে জন্মেছি যখন পশু পক্ষীর মতো মরার জন্য নয়। ভগবান আমাদের মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতোই তো আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নইলে এমন এক একটা মানুষ আছে, এক একটা মানুষ এমন আছে দেখবেন রোগের জ্বালায় পিঠে ঘা হয়ে গেছে, শরীরে পোকা ধরে গেছে, বিছানায় পায়খানা, বিছানায় পেশাব করছে, পোকা শরীরে ধরে গেছে, তবু মরছে না। বাড়ির মানুষ ব্রাহ্মণকে ডেকে নিয়ে প্রাচিত্য করছে, সেই মানুষটাকে তুলে নিয়ে এসে প্রাচিত্যর মন্ত্র শোনাচ্ছে ব্রাহ্মণ, সেও উচ্চারণ করছে। কেন হচ্ছে না? তিনি মরতে চাইছে, মরণ তার হচ্ছে। ভাবুন এই মানুষটা যে মরে যাবে একদিন, কিন্তু এ কি শান্তিতে যেতে পারবে? কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা, পরিবারের মানুষ গল্প করছে, ও মরছে না, মরছে না, মরছে না, কি করলে বাবা মরবে বলো? এটা তার জীবনে কি শান্তির মরা হতে পারে? না। তদ্দ মানুষ হয়ে জন্মেছি, সেইভাবে মৃত্যুকে বরণ করো। প্রার্থনা করো ভগবানের কাছে যে হে কৃষ্ণ, একদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, পৃথিবী ছেড়ে আমি চলে যাব, কিন্তু যাওয়ার সময় আমার এই হাত দুটো যেন তোমার রাঙা চরণ তলে থাকে। ঠাকুর হরি বল হরি বল। আমি কোনো দিন যেন তোমাকে প্রণাম করে যেন চলে যেতে পারি, কোনো দিন যেন তুলসী তলায় জল দিয়ে আমি চলে যেতে পারি। আমি তো প্রতিদিন প্রতি মুহূর্ত যে কীর্তনের আসরে আমি যাই, ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি যে কোন হরিবাসরে তুমি আমার মৃত্যু দাও। চাই না সংসারে মরতে, চাই না হসপিটালের বেডে শুয়ে মরতে, চাই না অ্যাক্সিডেন্টে মরতে, তোমার গুণগান কীর্তন যদি করি, তোমার গুণগান কীর্তন করতে করতেই যেন চলে। হরি বল হরি বল। এটা হবে জীবনের শান্তি। আজকে বাচ্চা ছেলেটা দেবা জানে না মরা কি জিনিস। সে দেখলো বাবা ঘুমাচ্ছে, বাবাকে বললো বাবা তুই ঘুমাচ্ছিস কেন, ওঠ, এই দেখ আমি স্নান করে এসেছি, প্রত্যেকদিন গা মুছিয়ে দিস, আজকে গাটা মুছিয়ে দিবি তো। মা একটা গামছা দে, মায়ের কাছ থেকে গামছা নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, হাত ধরে টানাটানি করছে, ওঠ ওঠ আমাকে গা মুছিয়ে। জামা নিয়ে এসেছে আমাকে পরিয়ে দে, জুতো নিয়ে এসেছে আমাকে পরিয়ে দে। তোর ঘুম ভাঙবে না, আমি তোর কোলের কাছে শুয়ে পড়বো। বাচ্চা ছেলেটা বাবা মরে আছে তার কোলের কাছে, সবাই বলছে দেবা তোর বাবার কোনোদিন তোকে দেবা বলে ডাকা। খুব বাচ্চা বাচ্চা ছেলেদের দেখবে বাবা মার যদি সংসারে অশান্তি হয়, কিসের কারণে অশান্তি, কেন অশান্তি, কেন বাবা মা ঝগড়া করছে,
সেটা তারা জানতে পারে না। কিন্তু বাবা মা যদি চোখের জলে কাঁদে, বাচ্চা ছেলেরা কোনো কারণ না জেনে শুধু বাবা মার চোখের দিকে তাকিয়ে তারাও চোখের জলে কাঁদে। তারাও মাকে বলে, মা কাঁদছিস কেন? তারাও বাবাকে বলে, বাবা কাঁদছিস কেন? আজকে দেবা দেখলো সবাই কাঁদছে, সবাইকে বলছে তোমরা কাঁদছো কেন? আমার বাবার কি হয়েছে? কেন কান্নাকাটি করছো কেন? আমার বাবাকে তোমরা তুলে দাও। বলো, যে পৃথিবী ছেড়ে চলে যায় আর কি আসা যায়? তোর বাবা চলে গেছে, মাসের খাটিয়া হলো, শ্মশানে নিয়ে যাচ্ছে দেবার বাবাকে। কিন্তু সমাজের একটা নিয়ম আছে। কি নিয়ম বলুন তো? স্বামী মারা গেলে দেখবেন স্ত্রী শ্মশানে যেতে পারবে, এটা নিয়ম। স্ত্রী যায় কত দূর? ঘরের চৌকাঠ পর্যন্ত। গ্রামের ছেলেরা যায় কত দূর? শ্মশান পর্যন্ত। যে মরে গেল তার ছেলে কত দূর যায়? বাবার মুখে আগুন দেওয়ার জন্য। তারপরে তাকে কে নিয়ে যায়? এপারেই তো আছে মানুষ বলে এপার থেকে তাকে ওপারে যেতে হবে, তাহলে এপারের মানুষ মুখে আগুন দেওয়া পর্যন্ত নিয়ে যায়। তারপরে ভব নদী কে পার করায়? তারপরে পার করাতে আসে ভগবান শ্রীকৃষ্ণ। তবে সবাইকে পার করাবে, সবাইকে পার করাবে না। ব্যাংকে ৫,০০০ টাকা রাখলে যদি ১০,০০০ টাকা হয়, তদ্রূপ আপনারা যে এই যে সন্ধ্যাকালীন হাতে তালি দিয়ে হরিনাম করছেন, আপনাদের পার করাবার জন্য ভগবান আসে। আর যারা চুরি ডাকাতি, মানুষ খুন চিটিংবাজি করে যারা মৃত্যুবরণ করলো, তাদের কাছে ভগবান আসে না, তাদের কাছ থেকে জম এসে নরকে টেনে নিয়ে হরিবোল হরিবোল। কে? তাহলে ভগবানও আসে পার করাতে, আবার জমও আসে নরকে নিয়ে যেতে। একটা মানুষ মরে গেল, ২০০ মানুষ শ্মশানে যাচ্ছে। একটা মানুষ, ওই ২০০ মানুষ, একটা মানুষ ২০০ মানুষকে দেখিয়ে দিল যে আজকে তোরা মদ খেয়ে আনন্দ করে তোরা আমাকে শ্মশানে নিয়ে যাচ্ছিস, তৈরি থাক, তোদের ঘরেও একদিন আসতে হবে। তাই তো বলিয়ে রাধা মাধবে কি, তুই এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। লেঙ্গটা হয়ে রে মন, একদিন যাবি সেই পারে। তাই পাগল মনামা বদন ভরে ডাক না রে তারে। একবার হাত তুলে হরি বল রে, বদন ভরে ডাক না রে তারে। পাগল মন রে, বদন ভরে ডাক না রে তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেয়া, কি বা আছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দলন কোটা বাড়ি, এসবই যে তারি দেয়া, কি বায়াছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি বা আছে তোরি? আর কোথায় পেলি টাকার পাহাড়, দলন কোটা বাড়ি, এসবই
তারি দেয়া কি বয়াছে তারি আমাদের নিজের দেহ আমাদের নিজের তো নয় রে একদিন শ্মশানেতে হব কথাটা সত্যি তো তাহলে সবাই আমরা জানি তাই সময় থাকতে বদন ভোরে ডাক না রে বদন ভরে ডাক না রে তারে বদন ভরে ডাক না রে তারে পাগল বল বল রে বদন ভরে ডাক না রে তারে পাগল মন রে বদন ভরে ডাক না রে তারে বলিয়ে রাধা মাধবে কি জয় অভাব কাকে বলে অভাব এখনকারের মানুষ অভাব বোঝে না কারণ আজকালের মানুষের অভাব নেই অভাব ছিল ৭৬-এর মন্বন্তর অভাব ছিল ৭৮ সালের বন্যা তখনকারের মানুষ যদি থাকে এখনো সেদিনের কথা মনে পড়লে তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে নোটে শাকের গোড়া তাদের খেয়ে কাটাতে হয়েছে কাদে বাড়িতে ভাত হয়েছে অন্যজন বাটি নিয়ে দাঁড়িয়েছে ভাত খাবে বলে নয় ভাতের ফ্যান একটু ছেলেকে খাওয়াবে এখন তো রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে তখন এক হাঁটু কাদা ঘেটে ঘেটে ওই গম একটু ভাঙিয়ে আটা নিয়ে এসে রুটি খেয়েছে কত কষ্টের জীবন ছিল কিন্তু এখন মানুষ কি করে অভাব বুঝবে একটা বাচ্চা ছেলের দিকে তাকাবেন একটা বাচ্চা ছেলেকে দেখবেন ভাত খেতে চাইছে না বাবা তোকে একটু চিনি দিচ্ছি ভাত খা খাবো একটু দুধ দিচ্ছি ভাত খা খাবো একটু মিষ্টি দিচ্ছি ভাত খা খাবো কোলে নিচ্ছি ভাত খা খাবো না অ্যান্ড্রয়েড ফোন দেবো ভাত খাবি ছেলে বলে হ্যাঁ খাবো বলুন তো মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিয়েছে ফোনের জন্য তাহলে তারা অভাব বুঝবে কি করে একটা 2 বছরের 3 বছর 5 বছরের ছেলের হাতে যদি 10,000 টাকার একটা ফোন এসে যায় অভাব বোঝে অভাবের দিকে তাকিয়ে দেখুন স্বামী মারা গেলে স্ত্রীর জীবনে কি কষ্ট হয়ে আসে স্বামীর টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে কথা বলা যায় কিন্তু স্বামী যদি অসহায় হয়ে যায় স্বামীর যদি উপায়ের রাস্তা বন্ধ হয়ে যায় বড্ড কথা স্বামীর যদি উপায়ের রাস্তা বন্ধ হয়ে যায় তখন দেখবেন সেই স্ত্রীর কি গতি দেবার বাবা যতদিন ছিল সংসারটা চলেছে আজকে বাবা মরে যেতে সংসারে অভাবটা এসে দাঁড়িয়েছে ভিক্ষে করে নিয়ে এসে ছেলেটাকে এক মুঠো খুদ কুড়ো খেতে দেয় কিন্তু মরার সময় বলে গেছে শোনো দেবার মা দেবাকে একটু ভালো করে লেখাপড়া শিখিয়ে একটু লেখাপড়া শিখিয়ে তাই স্কুলে পাঠায় কিন্তু দেবা একদিন বলল মা আমি একটু দুধ দিয়ে ভাত খাবো অভাব খোকারে চাল কেনার পয়সা নেই দুধ ভাত তোকে দেবো কি করে না আমি দুধ ভাত ছাড়া খাবো স্বামী বলে গেছে ওকে লেখাপড়া শেখাবি ছেলে বলছে দুধ ভাত না খেয়ে আমি স্কুলে যাব না ছেলেকে লেখাপড়া শেখাতে হবে স্কুলে পাঠাতে হবে দুধ কেনার পয়সা নেই মা কি করেছে চালকে শিলে বেটেছে আপনারা বলুন চাল ধোয়া জল কেমন সাদা দুধের মতো না চাল ধোয়া জল নিয়ে ছেলের ভাতে দিয়ে বলছে দেবা নে বাবা এটা দুধ ভাত
খেয়ে নে। বলুন তো মায়ের মুখটা ফেটে যাচ্ছে না? বাচ্চা ছেলে জানে না এটা দুধ না চাল বাটা চাল, সে শুধু কালারটা জানে, দুধের রং সাদা, এটার রং সাদা। মা আমাকে দুধ ভাতে দিয়েছে, ছেলে আনন্দ করে খাচ্ছে, মা চোখের জলে খাচ্ছে। স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, তবু দেখবেন 2 বছর পরেও সেই মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? সেই কথা মনে পড়ে কাঁদে যে মানুষটা যদি থাকতো তাহলে এত অভাব অনটন থাকতো। যাদের স্বামী চলে গেছে তারা নিজেরা বলুক না, বুকে হাত দিয়ে বলুক না তারা কেমন আছে। এখনো দেখবেন সংসারে ঝাঁট দিচ্ছে, এখনো বাসন মাজছে, তাই তার ওষুধ কেনা চলছে। কিন্তু এই সংসার এমন একটা সংসার, যেদিন কিছু করতে পারবে না সেদিনকে সংসারও মানুষ তার জন্য কিছু করবে। এ সংসারে দিলে ভালো, না দিলে গন্ডগোল। আজকে মেয়েটা চোখে ছেলেটাকে আমি কি করে মানুষ, চাল বাটা জল খাই আমার মুখ ফেটে যাচ্ছে গো। স্বামী তুমি তো আমার কোলে দিয়ে গেলে, আমি এখন কি করব? দেবা বলে আমাকে দুধ ভাত দিয়ে তুই কাঁদছিস, দুধ কিনতে পয়সা খরচ হয়েছে, তোকে আর খাওয়াতে হবে না, আমি এমনি খেয়ে যাব। বাচ্চা ছেলে তো মায়ের চোখে জল দেখলে কোনো কারণ দেখে না, আমি এমনি যাব না রে দেবা, ওর জন্য আমি কাঁদছি না। আজকে আমার বড় কষ্ট হচ্ছে, বড় দুঃখ হচ্ছে। তোর বাবা তোকে ছেড়ে আমাকে ছেড়ে কোন জায়গায় পড়ে আছে। আচ্ছা দেবা, সে কি ওপর থেকে দেখতে পাচ্ছে? তোকে বল না। মা কাঁদিস না, স্কুলে যাও। ব্যাগ নিয়েছে, স্কুলে যাও। পেছন থেকে বলল দেবা শোন, বাবা তোকে হাতে ধরে স্কুলে নিয়ে যেত, কিন্তু আর একটা বাবা আছে। এক বাবা তো চলে গেল, আর একটা বাবা আছে। সেটা কে বাবা? সন্দেহ। সে হলো জগতের বাবা, জগৎ পিতা, ভগবান শ্রী কৃষ্ণ। সে তোরও বাবা, আমারও বাবা, জগতের সকলের বাবা। ইহ জগতের বাবা ছেলেকে কোলে নেয়, ছেলে বড় হয়ে গেল আর কোলে নেয়। কিন্তু জগতের বাবা কৃষ্ণ, ও কাউকে যদি কোলে নেয়, সে যত বড়ই হোক না কেন, কোল থেকে কোনোদিন সে নামায়। একবার যদি তার কোলে উঠতে পারিস, জীবন তোর ধন্য হয়ে যাবে। মা আমি স্কুলে যাব, ওরে এতক্ষণ এই কথাগুলো কেন বললাম জানিস? তার একটাই কারণ, রাস্তায় বের হবি কত বিপদ আসবে, কত দুঃখ কষ্ট আসবে। তাই আজ থেকে স্কুলে যাবি, মুখে হরিনাম করতে করতে যাবি। দেবা বলল হরিনাম করতে করতে যাব কেন? বলে শোন, কোন মানুষের যদি আজকের দিনকে মৃত্যু লেখা থাকে, সে যদি সকালবেলা ভগবানকে প্রণাম করে, ভগবানের নাম করে যদি বাড়ি থেকে যায়, তার মৃত্যু লেখা আছে, কিন্তু ভগবানকে প্রণাম করার কারণে, হরি নাম করার কারণে সে হয়তো হোঁচট খেয়ে পড়বে, একটু রক্ত ঝরবে, কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে পুনরায় আবার ঘরে ফিরে আসবে। সেই জন্য মানুষকে হরি নাম করতে হয়, কৃষ্ণ নাম করতে হয়। বালিশে মাথা দিয়ে শুবি বটে, কিন্তু বালিশকে প্রণাম করে শুতে হয়। কেন বালিশকে প্রণাম করে শোব? ওরে ঘুমিয়ে পড়লে জানতে পারবি না তুই মরে আছিস না বেঁচে আছিস। বালিশকে প্রণাম করে শুনলি, ওই রাত্রিতে যদি মরেও যাস, জানবি তুই ভগবানের কোলে মাথা দিয়ে মরলি। আর
প্রণাম করে শুবি না, মরে হয়তো গেলি, আর কোনোদিন বালিশে মাথা পড়বে না, শ্মশানে চিতার কাটে গিয়ে তুই মাথা ঠেকিয়ে। হরি বল হরি বল। সেই জন্যে বালিশকে প্রণাম পর্যন্ত করতে হয়। তাই দেবা যাবি বটে হরিনাম করতে করতে যা। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি কৃষ্ণ 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 গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ গিরি ধারিব গোবর ধন ধারিব গিরি ধরিব গোবর্ধন ধরিব গিরি ধারিব গোবর্ধন ধারিব রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ গিরি ধরিব গোবর্ধন ধরিব গিরি ধরিব গোবর্ধন ধরিব রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 রাধে। তাহলে জীবনের দুঃখের কথা কাকে জানাতে হয়? আমার কষ্ট, আমার দুঃখ, আমার যন্ত্রণা জীবনে কোনোদিন পাড়া প্রতিবেশীকে বলতে যেও না মা। পাড়া প্রতিবেশীকে বললে দুঃখ তোমার কমবে না, দুঃখ আর বাড়বে। দেখবেন বাড়বে দুঃখ। সংসারে অশান্তি হয়েছে, কোনো মেয়ে কলে জল নিতে গিয়ে কান্নাকাটি করছে, পাশে যে আছে সে জিজ্ঞাসা করলো দিদি কাঁদছিস কেন? তার সংসারে অশান্তি কষ্টের কথা সব বলে দিল, বলে সে হালকা হয়ে গেল। কিন্তু যার কাছে বলল সে দেখবেন বড় করে একটা হাই তুলে দিল, হায় তোদের এই হয়েছে। বলে এর বেশি কিছু আর হবে? আর কিছু হবে না। সে বাড়িতে গিয়ে দেখবেন তার বাড়ির লোকজনকে বলল, আবার সেই বাড়ির লোকজন এসে দেখবেন চায়ের দোকানে বলল, চায়ের দোকানে যারা শুনলো দেখবেন পাড়া প্রতিবেশীকে জানালো। তাহলে আপনার ঘরের কথা কে জানে? তাহলে এতে দুঃখ কমবে না, দুঃখ বাড়বে। তাই জীবনে কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা হোক, ব্যথা হোক, বেদনা হোক, জীবনে দুজনের কাছে জানাতে হয়। এক হলো গুরু আর দুই হলো গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। এক গুরু, দুই হলো গোবিন্দ। গুরুর কাছে দুঃখের কথা জানালে গুরু ব্যথা পায়। গুরু ভগবানের কাছে জানায় যে ওর বড় দুঃখ, তাই ঠাকুর ওকে একটা রাস্তা দেখিয়ে দাও। ভগবানের কাছে জানালে ভগবান বলে দেয় मैं हूं, আমি তো আছি। আজকে তোর কষ্ট আছে, কালকে তুই শান্তি পাবি। কষ্ট কেন আছে? বলে দিন যদি না থাকে রাত্রির মর্ম বুঝবি না, আর রাত্রি যদি না থাকে দিনের মর্ম বুঝবি না। দুঃখ যদি না থাকে সুখের মর্ম বুঝবে না, আর সুখ যদি না থাকে দুঃখটা বুঝবে। হরি বল হরি বল। তাই যে হরিনাম করে তারও দুঃখ, যে করে না তারও দুঃখ, যে সাধুগুরু বৈষ্ণব হয়েছে তারও দুঃখ, আর যে চুরি ডাকাতি করে তারও দুঃখ। কেন দুঃখ? কারণ দুঃখটা পেলেই তো সুখের দিন তার জীবনে। বলিয়ে রাধা মাধব কি জয়, নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল।
যশোদা দুলা ও জয় নন্দলাল যশোদা দুলাল গিরিধারী লাল আমার ব্রজের গোপাল ও গিরিধারী লাল আমার ব্রজের গোপাল গিরিধারী লাল আমার ব্রজের গোপাল গিরিধারী লাল আমার ব্রজের গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বো রাধা রামন হরি 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 বো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 ও রাধে 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 ও রাধে 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 উলুধ্বনি করো রাধে 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 बोलिए राधा रानी की রাধে श्याम सुंदर की एक টাকা দিবি কি না না আমি চাইছি না দেবা চাইছি দেবা বলে মারে যে স্কুলে যাই সেই স্কুলের ধারে কত দোকান বসে কত ছেলেরা পয়সা দিয়ে কত কি খায় আমি তাকিয়ে তাকিয়ে দেখি আমারও খাবার ইচ্ছা হয় কিন্তু কেউ দেয় না তুই আমাকে 1 টাকা দিবি আমি কিছু কিনে খাবো বাচ্চা ছেলে তো কিছু কিনে খাবো মা বলে দাঁড়া তোকে আমি 1 টাকা দেবো কিন্তু 1 টাকা যে কোথায় আছে মা সেটা জানে ঘরে গিয়ে ঘরের হাঁড়ি কলসি ঘটি বাটি সব কিছু দেখে কিন্তু 1 টাকা মা কোথায় নাহি পায় হরি বল হরি বল ঘরে গিয়ে চোখের জলে তার বুক ভেসে যায় ছেলে আমার 5 টাকা 10 টাকা চাই সবাই কিনে কিনে খায় ছেলে বললো ওর খাবার বড় ইচ্ছা কেউ ওকে দেয় 1 টাকা যদি ওকে দিতে পারতাম ছেলেটা কিনে কিছু খেত। ঠাকুর কত মানুষকে কত কি দিয়েছ আমি তাদের দিকে তাকাই না কিন্তু তুমি আমার সংসারে 1 টাকা দিতে পারতে ছেলেটাকে দিতে পারতাম আমি এখন ছেলেটার কাছে যাব কি করে ছেলে তো আঁচল ধরে টানাটানি করবে বলো ঠাকুর আমি যাব কি করে ছেলের কাছে কই রে মা সময় হয়ে যাচ্ছে দে না 1 টাকা বলে দাঁড়া বাবা 1 টাকা এখনো খুঁজছি ঠাকুর ঘরে উঠেছে আর ঠাকুর ঘরে লক্ষ্মীর ঝাঁপি আপনারা জানেন লক্ষ্মীর ঝাঁপি থাকে না সিঁদুর থাকে নোয়া থাকে কড়ি থাকে লক্ষ্মীর ঝাঁপি কেন রেখেছেন মা লক্ষ্মী কিসের দেবী ধনের দেবী
ধন সম্পত্তির দেবী। তা বলে যাদের ঘরে ধন সম্পত্তি আছে বলেই যে ভাববেন লক্ষ্মী আছে তাদের ঘরে না। দুর্যোধনের অনেক টাকা পয়সা ছিল, তা বলে লক্ষ্মী কি তার বাড়িতে ছিল? এই লক্ষ্মী ইনি ধনের দেবী। এ যাকে কৃপা করবে সে সোনার তাল গাছ করে দিতে পারে। কি একটু কানে শোনার জন্য স্বামীর কাছে কান্নাকাটি করবে। বৃন্দাবনে যারা গেছে দেখবেন বৃন্দাবনে এখনো সোনার তাল গাছ। সোনার তাল গাছ করেছে কে? জগৎ শেঠ। জগৎ শেঠ। কিন্তু এই জগৎ যার মা ভিক্ষে করে খেত, একটা ভিখারির ছেলে, আজকে সেই ছেলেটা বৃন্দাবনে গিয়ে সোনার তাল গাছ করছে। শুধু তাই নয়, প্রতিদিন 10,000 ভক্তকে সে সেবা দিয়ে চলেছে। 10,000 ভক্তকে প্রতিদিন। পেল কি করে? লক্ষ্য রাখুন, এই যে কালী পুজো হচ্ছে, মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এদের যে আমরা ডেকে আনি, আচ্ছা বলুন তো ওরা কি মূর্তি রূপেই ওখানে দাঁড়িয়ে থাকে? না, কথা নয় আসতে, ওরা মূর্তি রূপে থাকে না। এই যে মা কালীকে দেখছি, ও যে পূজা অর্চনা হচ্ছে, ও দেখবেন কোন একটা মেয়ে ছেলের বেশ ধরে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাকে চিনতে পারিনি। চেনার কিন্তু উপায় আছে, চেনার উপায় আছে। যেটাকে মনে হবে দেবী বা কোন দেবতা, তার সঙ্গে দেখা হলে 3টে লক্ষণ দেখবেন। তাদের চোখের পাতা পড়বে না। আমরা কথা বললে তো চোখের পাতা পড়ে, তাদের চোখের পাতা পড়বে না। মাটিতে তাদের কোনোদিন ছায়া পড়ে না। এই যে ছায়া, একটা সূর্যের দিকে মানে রোদে দাঁড়িয়ে থাকবেন, আমরা একটা ছায়া, কিন্তু তাদের ছায়া পড়ে না। তাদের পা মাটিতে থাকে না, মনে হয় যেন কিছুটা উপরে ভেসে আছে। কোজাগরী লক্ষ্মী পূজা, যেটা দুর্গা পুজোর পরে যেটা পূজা হয়, সেটাকে কি বলে? কোজাগরী লক্ষ্মী পূজা। লক্ষ্য করুন, মা কমলা, মা লক্ষ্মী একটা মেয়ে ছেলের বেশ ধরে এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যেবেলা এসেছে ভিখারি জগতের বাড়ি। জগতের মা তুলসী তলায় সন্ধে দিচ্ছে। এসে বলল, কিরে মা, তুই সন্ধে দিচ্ছিস? এক গ্লাস জল খাবো। বলে দাঁড়া, সন্ধেটা দি। কিন্তু জগতের মা এই 3টে লক্ষণ জানতো। মেয়েটার সঙ্গে কথা কইছে, কিন্তু চোখের পাতা পড়ছে না। মনের মধ্যে জাগলো, এটা কে? চোখের পাতা পড়ে না। দেখলো প্রদীপের আলোতে কোনো ছায়া নেই, দেখলো মাটিতে পা নেই। জগতের মা বলল, আয় তোকে জল দেব। বাড়িতে নিয়ে গেল, জল দিল, দিয়ে বলল, শোন মা, ছেলে আমার একা ঘরে আছে, তুই যখন এলি কিছুক্ষণ থাকবি, আমি একটা কাজ সেরে আসবো। বলল, যা, কিছুক্ষণ যা, আমি এখানেই আছি। বলল, না মা, আমি যাচ্ছি বটে, কিন্তু যতক্ষণ না ফিরছি, তুই আমার ছেলেকে ছেড়ে যাবি না। কথা দে। বলল, ঠিক আছে, তোর ছেলেকে ছেড়ে যাব না, আমি তোর ছেলের কাছেই থাকব। ছেলেকে ধনী করার জন্য মা ওই ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর ঘরে ফিরল না। নদীর জলে মা আমার ডুবে মারা গেল। লক্ষ্মী বাঁধা রয়ে গেল জগতের কাছে। এবার বলুন, লক্ষ্মী যার কাছে থাকবে সে ধন সম্পত্তি পাবে। তাই ভিখারি থেকে জগৎ শেঠ হলো, বৃন্দাবনে গেল যে মা লক্ষ্মীর কৃপায় যখন আমি এত কিছু পেয়েছি, তাই বৃন্দাবনে সোনার তাল গাছ করলো। আর যত টাকা পয়সা ছিল প্রতিদিন 10,000 ভক্তকে সেবা দিতে। বলিয়ে রাধা মাধব কি। সেই লক্ষ্মীর ঝাঁপি মামারে প্রণাম করে ঝাঁপিতে হাত রেখে বলে, ওরে মা,
আমি না হলে ছেলেকে পেটে ধরেছি, তুই তো জগতে সকলের মা। 1 টাকা দে না মা, আমি ছেলের হাতে তুলে দেব। ঝাঁপি থেকে হাত বার করেছে, দেখলো সিঁদুর লাগানো 1 টাকা। দেবা 1 টাকা পেয়েছি, মা তাড়াতাড়ি দে। দেবার হাতে 1 টাকা দিয়েছে। দূর থেকে বাকুলে নেমেছে দেবা। এবার রাস্তায় বেরিয়ে স্কুলে যাবে, কিন্তু যেই রাস্তায় যেতে যাবে ওই দেবার বাড়ির সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়ে। দেখবেন অনেক দূর দূর থেকে বৈষ্ণবরা এ বাড়ি ও বাড়ি যায়। যেমন এই মেদিনীপুর থেকে কত বৈষ্ণব আমাদের হাওড়া জেলায় যায়, তারা সেখান থেকে চাঁদাপত্র তুলে হরিবাসর করে। তেমনই এক বৈষ্ণব বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে করতাল বাজিয়ে শুরু করেছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। নামের গুণে শিলা ভাসে জলে। শীতল হয় প্রাণে রে, শীতল হয় প্রাণ। ও নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। মধু মাখায় কৃষ্ণ না। ও সুধা মাখায় কৃষ্ণ না। ও মধু মাখায় কৃষ্ণ না। ও সুধা মাখায় কৃষ্ণ না। बोलिए परम वैष्णव जीव की, बोलिए राधा माधव की। 1 টাকা দিবি কি? আবার 1 টাকা না, না এবার দেবা চাইছেন। ওই যে বৈষ্ণব দরজার সম্মুখে দাঁড়িয়েছে, করতাল বাজিয়ে করতালটা ঝোলায় রেখে বলল, শোন মা, আমরা আমাদের চাওয়ার অধিকার নেই, যে যা দেয় তাই নেই, কিন্তু গত রাত থেকে আমার পেটে কিছু পড়ে নেই। 1 টাকা দিবি, চাল ডাল কিছু দিতে হবে না, 1 টাকা দে, আমি কিছু কিনে খাবো। ভেবে দেখুন, দরজা দৌড়ে দাঁড়িয়ে আছে দেবার মা, মাঝখানে দাঁড়িয়ে আছে দেবা, সম্মুখে দাঁড়িয়ে আছে পরম বৈষ্ণব। দেবা চেয়েছে মায়ের কাছে 1 টাকা, মা ঘটি বাটি খুঁজে লক্ষ্মীর ঝাঁপি থেকে বের করেছে 1 টাকা, দিয়েছে ছেলের হাতে। ছেলে যাবে স্কুলে, বাঁধা পড়ে গেছে বৈষ্ণব, সে চেয়েছে আবার 1 টাকা। বলুন এবার দেবার মা কি করবে, দেবা কি করবে, আর বৈষ্ণব কি? দেবা 1 টাকাটা নিয়ে একবারে
টাকার দিকে দেখে, পেছনে ঘুরে একবার মায়ের দিকে দেখে, সম্মুখে একবার বৈষ্ণবের দিকে দেখে, পেছনের দিকে যখনই তাকায় মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। হরি বল, হরি বল। একটা কথা বলি মা, প্রতিজনের বাড়িতে অনেক রকম অনুষ্ঠান হয়। কোন ছেলের জন্মদিন হচ্ছে, কোন ছেলের অন্নপ্রাশন হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে। দেখবেন আমরা সাধারণত সবাইকে গ্রামে নিমন্ত্রণ করি, কিন্তু বৈষ্ণবকে আমরা নিমন্ত্রণ সহজে করি না। কারণটা কি জানেন? কারণ যারা বৈষ্ণব ওদের দেবার মতো কিছু থাকে না, ওরাই তো এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে খায়। ওদের নিমন্ত্রণ করলে ওরা কি রূপোর চেন আনতে পারবে? ওরা কি সুন্দর জামা কাপড় আনতে পারবে? ওরা কি সোনার আংটি আনতে পারবে? তাই ওদের ঘরে নিমন্ত্রণ করে। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হলো বৈষ্ণবদের নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যাওয়া। যদি বলেন কেন? অন্যান্য জনকে নিমন্ত্রণ করলে ওরা আপনার বাড়িতে রূপোর হার নিয়ে যাবে, সোনার আংটি নিয়ে যাবে, জামা কাপড় নিয়ে যাবে। আর কোন বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ওরা এসব কিছু নিয়ে যায় না, কিন্তু তার ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে। হরি বল, হরি বল। বলুন, কে ভগবানকে নিয়ে যাবে আপনার বাড়িতে? একজন বৈষ্ণব নিয়ে যায় ভগবানকে আপনার বাড়িতে নিয়ে যায়। এরা উপহারটা দিই, খাওয়ার যেখানে সিট আছে সেদিকে তাকা। এরা এত ব্যস্ত, উপহারটা দিয়ে নে ভাই এটা রাখ, এই দেখ সিট ফাঁকা আছে কিনা দেখ। আশীর্বাদ করলো কি না করলো তার ঠিক নেই, কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে খেতে চায় না, খেতে দিলে তবে সে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তার দিকে কেউ যদি না তাকায় তার কোনো দুঃখ নেই। যদি তাকে না খেতে দেয় তবু বলবে তো ছেলেটা কি কথা, একবার তাকে দেখেছে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলবে ভগবান যেন তোকে কৃপা করে। বলুন, অন্য কেউ এসে বলবে ভগবান তোকে কৃপা করে, কিন্তু একজন বৈষ্ণব সেই জন্য নিয়ে যান, বৈষ্ণবকে বাড়িতে নিয়ে যান। অল্প ভাগ্যে হয় না কভু সাধু গুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না কভু হরি নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কভু বৈষ্ণব সেবন। যাত্রার বাড়িতে বৈষ্ণব যাবে না। অনেক ভাগ্য যদি থাকে তবে আপনার বাড়িতে গিয়ে বৈষ্ণব উঠবে। আর আপনার বাড়িতে বৈষ্ণব গেল মানে আপনার গৃহ পবিত্র হয়ে গেল। কিন্তু সবার বাড়িতে যায় না। বৈষ্ণবকে কোনোদিন অপমান করে গৃহ থেকে ফিরিয়ে দিতে নেই, বড় অপরাধ হয়ে যাবে। কিছু না দিতে পারো, এক গ্লাস জল হলেও তাকে দাও, ফিরিয়ে দিও না। কিন্তু আজকে দেবার মা চোখের জলে একটা টাকা মতো বাবাজি মানুষ চেয়েছে। আমি এখন কি করে বাবাজিকে ফিরিয়ে দেব? কি করে ফিরিয়ে দেব? তুমি যদি ভগবান ভক্তের রাখো মান, তবে কেন দুঃখ
খোদা তবে কেন দুঃখ আরে তুমি যদি ভগবান ভক্তি রাখো তবে কেন দুঃখ দয়াল তবে কেন দুঃখ আমি সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নারি আর সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নেরি জল আমি সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নারি আমি সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নেরি জল তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তের রহমান তবে কেন দুঃখ দয়াল হরি হে তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তের তবে কেন